বৃষ্টি, অশ্রু আর করতালিতে স্মরণীয় হয়ে থাকল আর্জেন্টিনার বিশ্বকাপ পরবর্তী প্রত্যাবর্তন। বিশ্বকাপের শিরোপা ধরে রাখা সম্ভব হয়নি, কিন্তু ভালোবাসায় কোনো ঘাটতি রাখেননি আর্জেন্টিনার সমর্থকরা। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হারের পর দেশে ফিরেছে আর্জেন্টিনা দল। ঠান্ডা আর বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো সমর্থক রাস্তায় নেমে তাদের প্রিয় দলকে বরণ করে নেন। গান, স্লোগান, পতাকা আর আতশবাজিতে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। তবে দলের সঙ্গে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী তিনি সরাসরি নিজের শহর রোজারিওতে পরিবারের সঙ্গে সময় কাটাতে গেছেন। তবুও সমর্থকদের কণ্ঠে বারবার ধ্বনিত হয়েছে মেসির নাম। অনেকেই তাকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনাকে বছরের পর বছর অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার জন্য। অন্যদিকে কোচ লিওনেল স্ক্যালোনি এবং দলের বাকি সদস্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এরপর ওপেন টপ বাসে করে তারা সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন। যদিও বিশ্বকাপ শিরোপা হাতছাড়া হয়েছে, তবুও আর্জেন্টাইনদের কাছে এই দল গর্বের প্রতীকই রয়ে গেছে। দলের লড়াই, আত্মত্যাগ এবং অসাধারণ যাত্রাকে সম্মান জানাতে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। এদিকে বুয়েনোস আইরেসের ওবেলিস্ক এলাকায় রাতভর উদযাপনের পর কিছু বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে। একই সঙ্গে দেশটির প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই জানিয়েছেন, আর্জেন্টিনা দলের বিশ্বকাপ অভিযানের সম্মানে ভবিষ্যতে একটি বিশেষ সরকারি ছুটি ঘোষণা করা হবে। বিশ্বকাপ ট্রফি এবার না এলেও কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকের হৃদয় এই দল এখনও সত্যিকারের চ্যাম্পিয়ন। আপনার কি মনে হয়, লিওনেল মেসির কি আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যাওয়া উচিত, নাকি এটাই বিদায় বলার উপযুক্ত সময়? কমেন্টে আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং গোলবিট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।